গতকাল আমতলার ঘটনায় বিষ্ণুপুর থানায় প্রেসমিট পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। গতকাল আমতলার ঘটনায় বিষ্ণুপুর থানায় প্রেসমিট পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের। ওয়াকআউট সংশোধনী আইনের প্রতিবাদে দক্ষিণ 24 পরগনায় আমতলায় প্রতিবাদ মিছিলে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার 3। ওয়াকআউট সংশোধনী আইনের প্রতিবাদে দক্ষিণ 24 পরগনায় আমতলায় প্রতিবাদ মিছিল হয়। আমতলায় বারুইপুর রোড সহ 117 নম্বর জাতীয় সড়ক বেশ খানিকক্ষণ অবরুদ্ধ ছিল। পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার জানান, ও আকাশ সংশোধনী আইনের বিরুদ্ধে একটি মিছিল হয়। পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা নেওয়া হয়েছিল। মিটিং চলাকালীন ডায়মন্ড হারবার জেলা পুলিশের একটি গাড়ি বারুইপুরের দিক থেকে আমতলার দিকে আসছিল। তখনই কিছু মানুষ উত্তেজিত হয়ে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়, যেটা বেআইনি ঘটনা। পরে ভিডিওয়ে দেখা যায় পুলিশের গাড়িটি সেখান থেকে পিছিয়ে আসছিল। যদি এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটে তাহলে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা 10 দিনের পুলিশি হেফাজতে রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিথুন কুমার দে জানান, পুলিশের পক্ষ থেকে যথাযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের ক্যামেরার মাধ্যমে যাদের চিহ্নিত করা গিয়েছে তাদেরকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। যারা পুলিশের গাড়ি ভাঙচুরের সাথে যুক্ত ছিল তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে। গ্রেফতারের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান মিঠুন কুমার দে। যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গায় সাধারণ মানুষ থেকে শুরু করে কোনো রকম দোকান বা যে সমস্ত গাড়ি আগে থেকে দাঁড়িয়েছিল কারোর কোনো ক্ষতি হয়নি। শুধুমাত্র পুলিশের একটি গাড়ি ভাঙা হয়। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসা আমাদের মাধ্যমে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। তদন্ত প্রাথমিকভাবে যতটুকু এগোনোর আছে, পুলিশের ধারণা বাইরে থেকেও কিছু লোক আসতে পারে। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। সেখানে ঢুকে যাওয়ার পরে সেখানে কিছু মানুষ তারা উত্তেজিত হয়ে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়, যেটা একদমই বেআইনি। কারণ পুলিশের গাড়িকে আমরা পরে দেখেছি যে পুলিশের গাড়িটা সেখান থেকে রিট্র্যাক্টও করছিল, পিছিয়ে আসছিল, ভাঙচুর চালায়। এবং আগামী দিনে যদি এই ধরনের ঘটনা, কারণ ওয়াকআউটকে কেন্দ্র করে আপনারা জানেন বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে, যদি এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটে তাহলে কিন্তু যথাযোগ্য, আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতেও একটা মামলা করেছি এবং 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তারা এখন পুলিশ কাস্টডিতে আছে। পরবর্তী দিনে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কড়া আইনি পদক্ষেপ যা নেওয়া যায় আমরা নেব। আর আমাদের এখানকার জোনাল অ্যাডিশনাল এসপি সাহেব আরও বিস্তারিতভাবে এই বিষয়ে বলবেন। স্যার 10 দিন আমরা রিমান্ড প্রেয়ার করেছিলাম, 10 দিন কোর্ট 10 দিন রিমান্ড গ্র্যান্ট করেছে। আমরা পিছিয়ে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে ওখান থেকেও আমরা আশা করছি অনেক কিছু ক্লু আমরা পেতে পারি। আমাদের পার্টিকুলার অবস্থানটা ওই পুলিশ গাড়িটার সঙ্গে যেটা হয়েছে সেটা নেই, কারণ আমাদের যারা টিমের মেম্বারস উই অল আর অন টো, উই প্রিপেয়ার্ড ওয়েল, দ্যাটস ওয়াই বাকি কোথাও কোনো ডিসরাপশনের কোনো সাইন নেই। গাড়িতে যারা ছিল কেউ নোবডি গট ইনজিওর্ড, কোনো পুলিশ পার্সোনেল বা সিভিলিয়ান আমরা এখন পর্যন্ত কারুর কোনো এটা আমার মনে হয় যে ইট স্পিক্স ভলিউম অফ আওয়ার প্রিপারেটরি ওয়ার্কস, যে একটা সাডেন অ্যাসেম্বলি এবং যেটা অনেকটাই হেডলেস ইন নেচার, বিভিন্ন দিক থেকে যারা এসছে, তারপরেতেও কিন্তু আমাদের টিম ওই সংখ্যায় যথেষ্ট অপ্রতুলতা ছিল ন্যাচারালি, কারণ আমাদের পক্ষে এটা আগে থেকে এস্টিমেট করা সম্ভব না যে কত হাজার লোক ওখানে আসবে। তারপরেও এগুলো ইন্ট্যাক্ট থেকেছে। এটা বারুইপুর রোডের ঘটনাটা ঘটেছে, আপনারা যেমন যেটা জানেন, যেটা আমাদের এনএইচ, সেখানে কোনো এরকম ধরনের ঘটনা ঘটেনি। এই ঘটনাটা বারুইপুর রোডে ঘটেছে। ন্যাচারালি আমরা কাল থেকে যেটাকে আমাদের রেড বা যতটুকু আমরা এগিয়েছি সেখানে আমরা সব পসিবিলিটিজ ওপেন রেখেছি। আমাদের ধারণা যে কিছু লোক একটু বাইরের দিক থেকে এসে থাকতে পারে, তাদের কী মোটিভ, কী এজেন্ডা, সব উই উইল লুক ইনটু দ্যাট। হেডলেস, তারপরেও কিন্তু সমস্ত দোকানপাট খোলা ছিল এবং সিভিলিয়ান বা অন্যান্য যে গাড়ি যেগুলো পার্কড অবস্থায় ছিল, অল রিমেন আনস্কেথড। কারুর উপর কোনো রকমের কোনো সমস্যা তৈরি হয়নি। একটা পার্টিকুলার ভেহিকেল যেটা কিন্তু ওখানে অন ডিউটি ছিল না, সেটা অন্য কাজে ছিল, একটা কারেকশনাল হোম থেকে একটা কমিউনিকেশান করছিল, সেই রিলেটেড ট্রান্সপোর্ট করছিল, সেইটা মুভমেন্টটাকে নিয়ে কিছু ওখানে স্থানীয় স্তরে, আমি তো নিশ্চিতভাবে তাদেরকে লুম্পেন বলবো, তাদের আগ্রাসনটা এই ঘটনাটা ঘটিয়েছে। এবং ওই সময় ওইখানেতে পুলিশের একটা বিরাট বড় এরিয়া জুড়ে চলছিল বিষয়টা, সেইখানেতে দে গট আউট নাম্বার। আগামীর জন্য এত কড়া ব্যবস্থা আপনারা বললেন, মানে সেক্ষেত্রে মানে কি বার্তা দেবেন? মানে
বার্তা এটাই যে কোনো সাংবিধানিক দেশে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করার অধিকার যে কোনো ধর্মের যে কোনো গোষ্ঠীর আছে, কিন্তু যদি কেউ ইফ সামবডি এক্সিডস দেয়ার ব্রিফ তাহলে আমরা কড়া জবাব দেবো। আর পুলিশের উপর কোনো আক্রমণ হলে তো এটা প্রশ্নই নেই, যেটা আমরা বলার সময়ও বললাম যে এখন এখানে কন্টিনিউয়াস রেড হবে, এবং এটা আমরা বলেই দিয়েছি। আইদার দে উইল সারেন্ডার বিফোর দ্য কোর্ট অর উই আর গোয়িং টু অ্যারেস্ট দেম। এবার যেটা আমাদের কেস যেমন বিপিটিং সেকশনে হয়েছে সেটাকে আমরা প্রপার ইনভেস্টিগেশন করব। যে তিনজনকে ধরেছেন তাদের কতদিন কাস্টাডিতে নিয়ে আজকে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আজকে আমাদের মাননীয় কোর্ট স্যার 10 দিন আমরা রিমান্ড প্রেয়ার করেছিলাম, 10 দিন, কোর্ট 10 দিন রিমান্ড গ্র্যান্ট করেছে। আমরা পিছিয়ে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে ওখান থেকেও আমরা আশা করছি অনেক কিছু ক্লু আমরা পেতে পারি। আমাদের পার্টিকুলার অবস্থা এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।